আইপিএল 2026 মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআরকে নির্দেশ দেওয়া বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক সময়ে চারপাশে যা ঘটেছে সেই পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের দল থেকে বাংলাদেশের একজন খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। একই সঙ্গে বিসিসিআই জানিয়েছে তারা চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি, তবে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা করেন কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতা। এই প্রেক্ষাপটেই বিসিসিআই সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই কেকেআর এক বিবৃতিতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী সব নিয়ম মেনেই আলোচনা শেষে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে মুস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের বক্তব্য, একদিন আগে বাংলাদেশের হোম সিজনের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে 2026 সালের মার্চ থেকে ভারতের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ রয়েছে। সিরিজটি আগে 2025 সালে হওয়ার কথা ছিল। এর আগে ফেব্রুয়ারি-মার্চে ভারতের টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। 2016 সালে আইপিএল ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজ এর আগে সানরাইজ হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। আইপিএলে 60 ম্যাচে তার উইকেট সংখ্যা হচ্ছে 65টি। সর্বশেষ নিলামে কেকেআর তাকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয়। আইপিএল 2026 মৌসুমের আগে তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন যিনি কোনো দলে জায়গা পেয়েছিলেন। বর্তমানে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন। পুরো বিষয়টি নিয়ে শীঘ্রই বিবৃতি দিতে পারে বিসিবি।